ভোর রাতে বৈঠকে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের আগে জোর তৎপরতা। ভোর রাত পর্যন্ত বৈঠকে মোদি নাড্ডা প্রার্থী তালিকা নিয়ে আলোচনা। খবর বিজেপি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ভোর রাতে বৈঠকে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের আগে জোর তৎপরতা দেখা যাচ্ছে বিজেপিতে, এবং ভোর রাত পর্যন্ত বৈঠকে থাকেন মোদি এবং নাড্ডা। প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয় এবং এমনটাই জানা যাচ্ছে খবর সূত্রে, বিজেপি সূত্রে এমনটাই খবর জানা যাচ্ছে। ভোররাতে বৈঠকে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের আগে জোর তৎপরতা দেখা যাচ্ছে এবং ভোর রাত পর্যন্ত বৈঠকে মোদি এবং নাড্ডা প্রার্থী তালিকা নিয়ে আলোচনা বলে এমনটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, ভোর রাতে বৈঠক বিজেপি এবং ভোর রাত পর্যন্ত বৈঠক চলে মোদি এবং নাড্ডার প্রার্থী তালিকা নিয়ে আলোচনা, এমনটা জানা যাচ্ছে সূত্র মারফত। কি আপডেট রয়েছে তোমার কাছে, কি জানাচ্ছ? দেখো, যেহেতু সংসদীয় কমিটি বিজেপির সর্বভারতীয় স্তরে তারা প্রার্থী তালিকার কাজ এই মুহূর্তে এক প্রস্ত শেষ করে ফেলেছেন এবং খুব দ্রুত সেই প্রার্থী তালিকা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের আগে তারা প্রকাশ করবেন। স্বাভাবিকভাবেই তৎপরতা তুঙ্গে এমনটা বলাই যায়। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু বেশ কয়েকটি তার অন্য রাজ্যের তার সফরসূচি রয়েছে, তুমি জানো যে ঝাড়খণ্ডে প্রধানমন্ত্রীর একটি কর্মসূচি রয়েছে, পাশাপাশি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেও তিনি বিজয় সংকল্প সভায় উপস্থিত থাকবেন আরামবাগে। এবং এই রাজনৈতিক সভার আগে সরকারি একটি প্রোগ্রামেও কিন্তু তার অংশ নেওয়ার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই যেহেতু তিনি সেই বৈঠকগুলিতেও তিনি জয়েন করবেন, সেই কারণে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে রাত্রি 3:30-র সময়, ভোর 3:30-র সময় কিন্তু প্রধানমন্ত্রী তিনি বৈঠকে ছিলেন। এবং সেই বৈঠকে সংসদীয় কমিটি বিজেপির যারা সদস্য রয়েছেন তারা যেমন ছিলেন, ঠিক সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা তিনিও ছিলেন। তুমি জানো যে এমনটা জল্পনা ছড়িয়েছিল যে গতকাল অর্থাৎ 29 তারিখেই বিজেপির সর্বভারতীয় স্তরে এক দফা প্রার্থী তালিকা প্রকাশ করবে, কিন্তু সেই প্রার্থী তালিকা এখনো প্রকাশিত হয়নি। এবং সেই সূচি নিয়েই কিন্তু আলোচনা হয়েছে এবং দীর্ঘ আলোচনা একেবারে বিজেপির যে রাষ্ট্রীয় দপ্তর রয়েছে দীনদয়াল উপাধ্যায় মার্গে, সেখানে কিন্তু একেবারে দৃষ্টান্ত বলা চলে। তার কারণ যেহেতু প্রধানমন্ত্রী তিনি তার নিজের বেশ কয়েকটি কর্মসূচিতে ব্যস্ত থাকবেন অন্য রাজ্যে, সেই কারণে তিনি দলকেও তার যে গুরুত্ব সেই গুরুত্ব দিয়েছেন এবং 3:30-র সময় তিনি সেই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির কেন্দ্রীয় অফিসে। এবং এই বৈঠকে কিন্তু একেবারে নির্বাচনের আগে প্রার্থী তালিকা নিয়েই চূড়ান্ত যে তার বক্তব্য, সেই বক্তব্য তিনি জানিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমাকে সৌরজ্যোতি।